সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। বুধবার জাতীয় সেনা দিবস ২০২৬ উপলক্ষে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকটাত্মীয়রা, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসার যারা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, মাহে রমজানের এই পরন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, ৯০-এর গণ আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শাহাদাত বরণকারী সব ছাত্র জনতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার সংগঠিত বর্বরচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ ৭৪ জন বীর শহীদকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত শহীদ পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের সীমান্তরক্ষী বাহিনী শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথিত। ১৯৭১ সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সাথে তদানীন্তন ইপিআরের সদস্যবৃন্দ বেতার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত এক থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সেনাবাহিনীর সাথে অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্ব আরোপ করে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের পেশনে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। ১৯৭৮ সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত করা। পূর্বের উইংসমূহকে পরিবর্তন করে ব্যাটালিয়নে রূপান্তর করা হয়। দুটি নতুন ব্যাটালিয়ন সংযোজন করে বাহিনীর সংগঠনকেও পরিবর্ধিত করা হয়। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা এ অভিযান চালায়। পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতেই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার ২ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডিসি ইবনে মিজান বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে। মাগুরা পৌরসভার সরকারি বরাদ্দের চাল বিতরণ নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও স্থানীয় বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে আহত হয়ে উভয় পক্ষের অন্তত ১৫ জন মাগুরা সদর হাসপাতালে যান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে সন্ধ্যার পরে একটি দুটি পক্ষের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো অনেক লোকের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া, আমরা পুলিশের যত ইউনিট আছে জেলায়, ডিবি, আমরা যে জেলা পুলিশ খুব দক্ষতার সাথে এবং আমাদের নিজস্ব সক্রিয়তার সাথে আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং আমরা ইতিমধ্যে ২-৩ জনকে আটকও করেছি। আমরা পরবর্তীতে আইনগত পরিস্থিতির দিকে যাচ্ছি। আহত কেমন কজন? আহত আমরা শুনেছি ৬ জন না ৭ জন আহত শুনেছি। এরা কি সবাই কি রাজনীতি করে? আমি এটা ঠিক জানি না, তো এটা জানতে হবে ভালো করে। তো আমরা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু কাজ করছি। এটা আমার এখন জানা না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কক্সবাজার শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে কলাতলীর আদর্শগ্রাম এলাকায় বাইপাস সড়কের পাশে জনবসতি ঘেঁষে একটি নবনির্মিত পাম্পে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর 7টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যা 2:30টার দিকেও চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল। রাত 9:30টার দিকে এন আলম এলপিজি গ্যাস পাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে থাকা বাড়িঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে 9 জন আহত হয়। এর মধ্যে একজনের পুরো শরীর আগুনে ঝলসে যায়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঝলসে যাওয়া 9 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সহ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধার কাজে যোগদান করা বাকিদের তথ্য মতে জানা যায়, আগুনের সূত্রপাত গ্যাস পাম্প থেকে হওয়ায় উদ্ধার কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তবে রাত 9:30 থেকে চলা আগুন রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণে চলে আসে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবে বলে জানায়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট এবং ইসরায়েল সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে গোপনে বিনিয়োগের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের প্রসিদ্ধ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়টির এন্ডাওমেন্ট ফান্ড থেকে প্রায় 189 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে বলে প্রকাশিত নথিপত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠিত এই তহবিল পরিচালনা করে ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি আগে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশে গোপনীয়তার কথা জানালেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথি বিশ্লেষণে নতুন তথ্য সামনে আসে। নথি অনুযায়ী 2025 সালের শেষ দিকে আইশিয়ার ইএসজি সিলেক্ট ক্রিস্ট অ্যান্ড এনপি 500 তহবিলে এই বিনিয়োগ করা হয়। এর মাধ্যমে পরোক্ষভাবে প্যালান্টির টেকনোলজি, জি এরোস্পেস ও ক্যাটারপিলারের মতো প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করছে বিশ্ববিদ্যালয়টি। অভিযোগ রয়েছে, প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এবং জি এরোস্পেসের ইঞ্জিন ইসরায়েলি সামরিক বিমানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ক্যাটারপিলারের বুলডোজার ফিলিস্তিনের সম্পত্তি ধ্বংসে ব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 29 জন অধ্যাপক বিনিয়োগের স্বচ্ছতার দাবি তুললেও অস্ত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রত্যাহার বিষয়ে ভোট স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ টানা 2 হারে বিদায় নিশ্চিত হয়েছে সহস্বাগতিক শ্রীলঙ্কার।
বুধবার কলম্বোয় নিউজিল্যান্ডের কাছে 61 রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লঙ্কানরা। এই জয় একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট সহ 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। একই গ্রুপ থেকে 4 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ইতোমধ্যে শেষ 4 নিশ্চিত করেছে, আর 1 পয়েন্ট নিয়ে টিকে আছে পাকিস্তানের ক্ষীণ সম্ভাবনা। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। 29 রানে হারায় 4 উইকেট, পরে 77 রানে পড়ে যায় 7 উইকেট। কামিন্দু মেন্ডিস 23 বলে 31 রান করলেও বড় জুটি গড়তে পারেনি কেউ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 107 রানে থামে স্বাগতিকদের ইনিংস। দুর্নীত ওয়াল্লা লাগে 23 বলে 29 রান করেন। নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র নেন 4 উইকেট। এর আগে ব্যাট করতে নেমে 84 রানে 6 উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনারের 47 ও কোলে ম্যাককঞ্চির অপরাজিত 31 রানে 7 উইকেটে 168 রানের সংগ্রহ পায় কিউইরা। শ্রীলঙ্কার মাহিশ থিকসানা ও দুশমন চামিরা নেন 3টি করে উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।